এখানে আপনাদেরকে ইন ডিটেলস অনেকগুলো জিনিস আমরা দেখানোর চেষ্টা করব। তার মধ্যে আমি যদি আপনাদেরকে আমার বোর্ডে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ফুল ডাটা আপনাদেরকে দেখাইছি, কোনটা বেশি সেল হয়েছে, কোনটা কম সেল হয়েছে, পার ডাউনলোড কত হইতেছে, এবং হচ্ছে কাস্টম ডাউনলোড কত আসছে, সাবস্ক্রিপশন ডাউনলোড কত আসছে, পপুলার অ্যাসেট কোনগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, কোনগুলোতে সবচেয়ে বেশি ডাউনলোড আসছে, এবং কোন ক্যাটাগরিগুলোতে আমরা কাজ করলে সবচেয়ে বেশি আরও ডাউনলোড পাবো, এবং নেক্সটে কোন ক্যাটাগরিতে কাজ করা উচিত। এবং এখানে একটা পাই চার্ট বা গ্রাফও দেওয়া হয়েছে যাতে করে আপনারা ভিজুয়ালিও বুঝতে পারেন যে কোনটার ভিতরে সবচেয়ে বেশি সেল হয়েছে, এবং নেক্সটে আমাদের কোন কোন ফোকাস এরিয়া কাজ করতে হবে, কোন কোন জায়গাগুলোতে গ্যাপ আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা বুঝতেই পারতেছেন যে কত ডিটেলস করে এই ভিডিওটা বানানো হইতেছে। পাশাপাশি আপনাদেরকে এই ফুল ডাটাটা আমি প্রোভাইড করে দেবো, ফ্রিতে দিয়ে দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন এবং আপনারা রিসার্চ করতে পারেন। ধরেন আপনারা এআইকেই জিজ্ঞেস করলেন যে এমন একটা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর আছে যার এগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে বা এগুলো হচ্ছে ডাটা, আমার জন্য তুমি কোনটা প্রেফার করো, কোন ক্যাটাগরিতে আমি সবচেয়ে বেশি কাজ করব, কোন ক্যাটাগরিতে আমি কাজ করব না, তুমি আমাকে গাইড করো। যে কোনো এআইকে আপনি বলতে পারেন, সে আপনাকে গাইড করবে, খুব ভালো একটা আইডিয়া দিয়ে দিবে। চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই। এখানে তো আমরা প্রথমেই দেখলাম টোটাল ডাউনলোড আসছে 667টি এবং টোটাল রেভিনিউ আসছে $497। এই ডেটের রেঞ্জটা হচ্ছে এপ্রিল 30, 2025 থেকে মে 31, 2025 পর্যন্ত, এবং সবগুলো আমার অ্যাকাউন্ট থেকে সেল হয়েছে, যার কারণে এখানে কন্ট্রিবিউটর হিসেবে আমার অ্যাকাউন্টের নাম দেখাইতেছে। কন্টেন্ট টাইপ হিসেবে কিন্তু আমি এখানে ফটোজ এবং ইলাস্ট্রেশন ইমেজ ইউজ করছি। তো প্রাইসিং মডেল সম্পর্কে যদি এখানে একটা ধারণা দেই, কাস্টম এবং সাবস্ক্রিপশন দুইটাই আমার ডাউনলোড হয়েছে, মোটামুটি ভালোই ডাউনলোড হয়েছে। আমরা যদি এখানে ড্যাশবোর্ড আকারে যদি দেখি, টোটাল ডাউনলোড আসছে 667টি, টোটাল রেভিনিউ আসছে $497, এবং পার ডাউনলোডে কত ডলার করে দিতেছে সেই রেশিওটা যদি আমরা দেখি সেটা আসবে 0.75 সেন্ট। ফটো সেল হয়েছে 584টা এবং রেভিনিউ আসছে $429। ইন টোটাল ডাউনলোডসের মধ্যে এটা হচ্ছে 87.4%, এবং টোটাল রেভিনিউ আসছে আমার $429। এবং যদি আমরা ইলাস্ট্রেশনে দেখি তাহলে দেখতে পারবো যে টোটাল ডাউনলোড আসছে 83টি, যেটা আমাদের ইন টোটাল ডাউনলোডসের 12.6%, এবং টোটাল রেভিনিউ আসছে $67, যেটা আমাদের টোটাল রেভিনিউয়ের 13.5%। অ্যাডোবি স্টকে দুইটা মাধ্যমে ডাউনলোড হয়, সেটা হচ্ছে কাস্টম ডাউনলোড এবং সাবস্ক্রিপশন ডাউনলোড। তো আমি যদি আমার প্রোফাইল আপনাদেরকে দেখাই, এই বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু অনেক ধরনের কনফিউশন আছে, যার কারণে আমি এখানে ডিটেলস দেখাতেছি। তো দেখেন, আমার এখানে কাস্টম ডাউনলোড 0.32 সেল, কাস্টম ডাউনলোড 0.95 সেন্ট, এখানে সাবস্ক্রিপশন 0.89 সেন্ট, সাবস্ক্রিপশন 99 সেন্ট, সাবস্ক্রিপশন 99 সেন্ট। এখানে আসলে সাবস্ক্রিপশন হইলেই যে বেশি ডলার আসবে বা কাস্টম ডাউনলোড হইলে যে বেশি ডলার আসবে, বিষয়টা এমন না। বিষয়টা পুরাটাই তাদের সিস্টেমের উপর বেস করে আপনার ডলারটা দেওয়া হয়। যে আমার টোটাল কাস্টম ডাউনলোড আসছে 408টা, এবং সেটা ইন টোটাল ডাউনলোডসের 61%, এবং টোটাল রেভিনিউ আসছে 400, এবং টোটাল রেভিনিউ আসছে $287, যেটা আমার ইন টোটাল রেভিনিউয়ের 57%। এবং সাবস্ক্রিপশনে যদি দেখি 259টি ডাউনলোড এবং $209। এখানে পপুলার অ্যাসেট হিসেবে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে আমার, আমি যদি আপনাকে টপ সেলার নিয়ে যাই এবং এই ফ্লোরাল ডিজাইনটাকে দেখাই, এই যে এই ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, এটা শুধুমাত্র এই মাসে 26টা ডাউনলোড হয়েছে, এবং রেভিনিউ আসছে $14, এবং পার ডাউনলোডে আমাকে দেওয়া হয়েছে 0.54 সেন্ট। এরপর সবচেয়ে ভালো সেল হয়েছে ল্যাপটপের একটি ইমেজ, যেটা 16টা ডাউনলোড হয়েছে এবং রেভিনিউ আসছে $12। এরপর সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে একটি টপ ভিউর ল্যান্ডস্কেপ ডিজাইন এলিমেন্টস, প্রায় 14বার ডাউনলোড হয়েছে এবং প্রায় $8.5 মতো আমাকে দেওয়া হয়েছে। এবং আরেকটি হচ্ছে আন্ডার ওয়াটার সিন, যেটা কিনা 7টা ডাউনলোড হয়েছে এবং $5.5 মতো আমাকে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে ল্যাপটপের ইমেজটা দেখাই, এটা হচ্ছে ল্যাপটপের ইমেজটা, এখানে দেওয়া আছে পেনিট্রেশন টেস্টিং। আপনারা যদি ল্যাপটপ বা এই টাইপের জিনিস যদি ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই এই ধরনের টেক্সট নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, টেক্সট নিয়ে কাজ করলে আপনারা হচ্ছে এই সেম ডিজাইনটা তো আপনারা পাবেনই, টেক্সটের কারণে আরও বেশি সেল পাবেন। তারপরে আমরা যদি টপ ভিউ ল্যান্ডস্কেপ ডিজাইন এলিমেন্টসে যাই, এখানে দুইটা ইমেজ আছে, টপ ভিউ ল্যান্ডস্কেপ ডিজাইন এলিমেন্টস, এখানে আরও একটা আছে। তো এইগুলো খুব ভালো সেল হয়, আমি আপনাদেরকে আগের অনেকগুলো ভিডিওতে বলছি। দেন আপনাদেরকে তো আরও একবার বললাম যে এই ধরনের মোবাইল রেশিওগুলো খুব ভালো সেল হয়।
এই দুইটাও খুব ভালো সেল হয়েছে। এই দুইটা যদি আমরা দেখি যে কতবার সেল হয়েছে, এখানে এইটা প্রায় হচ্ছে $4.5 এবং এটা প্রায় হচ্ছে $4.5, একই ধরনের সেল হয়েছে। এবং যদি আন্ডার ওয়াটার সিনের কথা যদি বলি, আন্ডার ওয়াটার সিনটাও প্রায় 7টা ডাউনলোড হয়েছে এবং $5.5 দেওয়া হয়েছে আমাকে। তো আপনাদেরকে পপুলার অ্যাসেট হিসেবে দেখানো হয়েছে যে অ্যাসেটগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, সেই অ্যাসেটগুলো সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া পাইছেন আশা করি। এরপরে যদি আমরা দেখি যে বিজিয়েস্ট ডে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে মে 7, 2025-এ 34টি ডাউনলোড এবং হচ্ছে $21 দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার বুধবার সম্ভবত। এবং সবচেয়ে কম সেল হয়েছে মে 25, 2025-এ, যেটা কিনা একটা ডাউনলোড হয়েছে শুধুমাত্র। এটা হচ্ছে রবিবার, শনি এবং রবিবার অন্যান্য দেশে বন্ধ থাকে, যেমন ইউএসএ অন্যান্য কান্ট্রিগুলোতে শনি এবং রবিবার বন্ধ, দুইটা দিন সেল খুব কম দেয়। আমরা যদি ক্যাটাগরিগুলো দেখি যে কোন কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সেল হয়েছে এবং আপনারা কোন কোন ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে পারেন নেক্সটে, যার মাধ্যমে আপনাদের সেলগুলোও অনেক বেশি ভালো হয়, পোর্টফোলিওটা অনেক বেশি সুন্দর, ডাউনলোড রেশিওটা খুব বেশি ভালো হয়। তো আমরা এখানে দেখব অ্যানিমেল যে ক্যাটাগরি আছে, আমরা ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করছি এখান থেকে। আমরা যদি বড় করে আপনাদেরকে দেখাই, এখানে যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির উপর বেস্ড করে আমি এখানে ডাটাটা ক্রিয়েট করছি। তো আপনাদেরকে যদি দেখাই, অ্যানিমেলস ক্যাটাগরিতে শুধুমাত্র একটা ডাউনলোড হয়েছে, 32 সেন্ট দেওয়া হয়েছে। এবং বিল্ডিংস এবং আর্কিটেকচার এর মধ্যে 24টা ডাউনলোড হয়েছে, $19 মতো দেওয়া হয়েছে। বিজনেস ক্যাটাগরিতে 92টা ডাউনলোড হয়েছে এবং প্রায় $70 মতো দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, আমি কিন্তু সবগুলোতে কাজ করি না, আমি শুধুমাত্র কয়েকটা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি কাজ করি। সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, বিল্ডিংসের মধ্যে আমি কাজ করি, দেন আমি কাজ করি হলো বিজনেসের মধ্যে কাজ করি, এনভায়রনমেন্টে কাজ করি, গ্রাফিক রিসোর্স যেগুলো আছে সেগুলোতে কাজ করি, ল্যান্ডস্কেপে কাজ করি, ইন্ডাস্ট্রি কয়েকটাতে কাজ করি আমি, এবং প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্সে কাজ করি। তারপরে সবচেয়ে বেশি কাজ করি আমি টেকনোলজিতে। তো আমি আস্তে আস্তে আসতেছি আপনাদেরকে। বিজনেসে আমার ডাউনলোড হয়েছে $92 এবং ড্রিঙ্কসে ডাউনলোড হয়েছে, ড্রিঙ্কস বলতে এখানে চা, কফি এই টাইপের জিনিস বোঝানো হইতেছে। ড্রিঙ্কসের মধ্যে ডাউনলোড হয়েছে 2টা এবং এনভায়রনমেন্টের মধ্যে ডাউনলোড 15টা। স্টেটস অফ মাইন্ড আমি এগুলোতে কাজ করি না। ফুডের মধ্যে আমি কাজ করতাম আগে মাঝে মধ্যে, তো ফুডের মধ্যে আমার 9টা ডাউনলোড হয়েছে। গ্রাফিক রিসোর্সে আমি কাজ করতাম, গ্রাফিক রিসোর্সে এখানে 83টা ডাউনলোড হয়েছে, প্রায় $67 দেওয়া হয়েছে। হবিজ এবং লেজারে কাজ করা আমার খুব কম হয়েছে, যার কারণে এখানে শুধুমাত্র 5টা ডাউনলোড হয়েছে। ইন্ডাস্ট্রি টাইপের যে জিনিসগুলো আছে, যেমন ধরেন যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল এলিমেন্টস, এগুলাতে আমি মাঝে মধ্যে কাজ করতাম, যার কারণে হচ্ছে এখানে 10টা ডাউনলোড আসছে, প্রায় $7.5 মতো। ল্যান্ডস্কেপ কাজ করছি, এখানে 71টা ডাউনলোড আসছে এবং আমাকে প্রায় $54 মতো দেওয়া হয়েছে। লাইফস্টাইল অনেক ইমেজ আছে, যেগুলোর মধ্যে আমার 7টা ডাউনলোড হয়েছে এবং $5.5 মতো দেওয়া হয়েছে। আমি পিপলসের মধ্যে কাজ করি না, হয়তো বা এগুলো হ্যান্ড বা অন্য কোনো ইমেজ ছিল যার কারণে এটা দেওয়া হয়েছে, অথবা ইলাস্ট্রেশন ছিল। 8টা ডাউনলোড হয়েছে, $6 দেওয়া হয়েছে। এবং প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্সে আমি খুব ভালোভাবে কাজ করি, যার কারণে এখানে 81টা ডাউনলোড হয়েছে, $61 মতো দেওয়া হয়েছে। কালচার এবং রিলিজিয়নে 2টা ডাউনলোড আসছে, সায়েন্সে 2টা ডাউনলোড আসছে, সোশ্যাল ইস্যুতে 0, এখানে এক্সপোর্টস আছে 2টা ডাউনলোড হয়েছে, প্রায় $2 মতো দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বেশি ডাউনলোড যেটা হয়েছে টেকনোলজিতে আমি খুব ভালো পরিমাণে কাজ করছি। আমি সবচেয়ে বেশি কাজ করছি কিছু কিছু ক্যাটাগরিতে যেগুলা এআই ইমেজ খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারে, যেমন টেকনোলজি, যেমন এখানে হচ্ছে প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্স, তারপর ল্যান্ডস্কেপ আছে, দেন এখানে বিল্ডিংস আছে, বিজনেস আছে এবং গ্রাফিক রিসোর্স আছে। তো আমরা যদি এটা ভিজুয়ালি দেখি আমরা, তাহলে এখানে দেখতে পারবো অ্যানিমেলস খুব কম, বিল্ডিংসে একটু আছে, এখানে আমরা দেখতেছি বিজনেসে অনেক ভালো, দেন ড্রিঙ্কসে কম, এনভায়রনমেন্টে কম, স্টেটস অফ মাইন্ডে কম, ফুডে কম, গ্রাফিক রিসোর্সে আবার খুব ভালো আছে, তারপরে হবিজ এবং লেজারে কম, ইন্ডাস্ট্রিতে মোটামুটি কম, ল্যান্ডস্কেপে অনেক ভালো আছে, লাইফস্টাইলে কম, পিপলে কম, প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্সে খুব ভালো পরিমাণে আছে। এবং এখানে অন্যগুলোও দেখতেছেন। তো মোটামুটি এই 5টা ক্যাটাগরি নিয়ে আমি সবচেয়ে বেশি ভালো কাজ করছি এবং এগুলা খুব ভালো পরিমাণে সেলও হয় এবং এইগুলা কিন্তু সব সময় সেল হইতে থাকে। তো এটা আসলে আপনাদের বুঝতে হবে, মানে দেখা গেল যে এখন ট্রেন্ডিং আছে সবচেয়ে ভালো ইমেজগুলা, তো এইগুলোতে কাজ করবেনই, কিন্তু সবসময় যেগুলাতে সেল আসে সেগুলোতে আপনারা বেশি কাজ করবেন, তাহলে কিন্তু আপনার মানে মোটামুটি অ্যাকাউন্টটা সচল থাকবে, ডাউনলোডের মধ্যে থাকবে, সেলের ভিতরে থাকবে। তো আমরা যেটা দেখছিলাম টেকনোলজিতে প্রায় 253টি ডাউনলোড, যেটা কিনা আমার প্রায় 38% ইন টোটালের মধ্যে, এবং টোটাল আমাকে $188 মতো দেওয়া হয়েছে। তো এরপরে আরেকটা যে ক্যাটাগরি আছে সেটা তো আপনাদেরকে দেখাইলামই, প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্স, এবং আরেকটা ক্যাটাগরি আছে বিজনেস। তো আপনারা এই কয়েকটা ক্যাটাগরি নিয়ে সবচেয়ে ভালো কাজ করতে পারেন। এখানে আরেকটা বিষয় যেটা আছে, এখানে কিছু কিছু
ক্যাটাগরিতে আমি কাজ করি নাই, এগুলোতে আসলে এআই ইমেজগুলো ক্রিয়েট করাটা একটু টাফ, যার কারণে আমি এগুলাতে কাজ করি নাই, এটাই সত্য কথা। আপনারা চাইলে এই ক্যাটাগরিগুলোতে কাজ করতে পারেন, এগুলো খুব ভালো সেল হয়, যেমন হচ্ছে সোশ্যাল ইস্যুতে খুব ভালো সেল হয় এবং কালচার এবং রিলিজিয়নে খুব ভালো সেল হয়। আপনারা চাইলে এই ক্যাটাগরিগুলোতে কাজ করতে, আমি আশা করব যে আপনারা ফোকাস করবেন। সেগুলো হচ্ছে টেকনোলজি, প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্স, বিজনেস। এইগুলো হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে, রিয়েল অ্যাকাউন্ট, রিয়েলভাবে আপনাদেরকে যে ডাটাগুলো শো করে দিছি, এগুলোর একটা ডাটা আপনারা পাইতেছেন। এবং যে গ্যাপটা আছে, গ্যাপটা তো আপনাদেরকে বললামই, যেই গ্যাপের ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ইস্যু ক্যাটাগরিটা খুব ভালো চলতে পারে, কিন্তু এআই ইমেজগুলো ভালো ক্রিয়েট করতে পারে না, যার কারণে আমি এই গ্যাপটা ফিল আপ করি নাই। তো টেকনোলজিতে আপনারা খুব ভালো পরিমাণে কাজ করতে পারবেন, এটা খুবই ভালো কাজ করছে, আপনারা তো আবার বললাম। এবং হচ্ছে বিজনেসেও কাজ করতে পারেন, গ্রাফিক্সেও কাজ করতে পারেন, প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্সেও কাজ করতে পারেন। তো আপনাদেরকে এগেইন আমি ডাটাটা দেখাইতেছি, এই ডাটাটা দেখেন। বিজনেসে খুব ভালো করছে, গ্রাফিক রিসোর্সে খুব ভালো করছে, ল্যান্ডস্কেপে খুব ভালো করছে, প্ল্যান্টস এবং ফ্লাওয়ার্সে, টেকনোলজিতে খুব ভালো করছে। তো আপনারা, আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো, ল্যান্ডস্কেপের প্রচুর পরিমাণ ইমেজ আছে, আপনারা চাইলে এই বিজনেস, গ্রাফিক রিসোর্সেস এবং টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন, যেটা কিনা আপনাদের লং টাইমে ভালো একটা রেজাল্ট দিবে আশা করি। এবং আপনাদেরকে যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদেরকে এই যে ডাটাটা, এই ডাটাটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দেব ফ্রিতে, আপনারা যাতে করে বুঝতে পারেন যে কোন ক্যাটাগরিটা ভালো সেল হয়েছে, কোন ক্যাটাগরিতে কত ডলার অ্যাভারেজ দেওয়া হইতেছে। এখানে ক্যাটাগরি আছে, ডাউনলোডস আছে, রেভিনিউ আছে, অ্যাভারেজ প্রাইস পার ডাউনলোডে আছে। তো আপনারা আসলে বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।